রাধে রাধে বন্ধুরা, সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে দেখতে পাচ্ছি ছবিতে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতে খুবই ভালোবাসেন এবং সবচেয়ে বেশি ভালোবাসেন কাঠের বাঁশুরি বাজাতে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ স্বর্ণের বা রূপোর বাঁশি বাজিয়ে থাকেন। তো সেই বাঁশিটা এক রকমের নয়, অনেক রকমের হতে পারে। বাঁশিটা মুরলি হতে পারে বা বংশী হতে পারে বা বেনু হতে পারে। এগুলো কিন্তু আলাদা আলাদা রকম বাঁশির ধরন। তো ভগবান কিন্তু সব রকমের বাঁশিই ভালোবাসেন বাজাতে। তো একটা বলতে পারি তোমাদের, যদি আমরা কখনোই কোনো সমস্যায় পড়ে থাকি যে পৃথিবীর কোনো কোণে গিয়েই সেই সমস্যাটার সমাধান আমরা কখনোই করতে পারছি না, আমি খুব কষ্টে বেঁচে আছি, তো সেই জায়গা থেকে আপনাদের বলবো যে আপনারা দোকানে গিয়ে ভগবানের নাম করে একটা বাঁশি কিনুন। সে বাঁশিটা কাঠের হোক কি রূপোর হোক কি যার যেরকম সামর্থ্য, তো বাঁশিটা কিনে একবারও ফু দেবেন না, না ফু দিয়েই বাঁশিটাকে দোকান থেকে কিনে আনার চেষ্টা করবেন। তো দোকান থেকে কিনে নিয়ে এসে যে কোনো ভগবানের গোবিন্দের মন্দিরে যাবেন এবং বাঁশিটাকে দিয়ে ভগবানের কাছে আপনার মনের কষ্টটা জানিয়ে বলবেন যে ভগবান, আমি এই কষ্টে রয়েছি। আর পুরোহিত মশাইয়ের হাতে বাঁশিটা দিয়ে বলবেন যে ভগবানের কাছে দিতে। আসলে কি হয়, বাঁশি পেলে দেখবেন আমরাই একটা ফু বাজাতে খুব ভালোবাসি, আর ভগবান তো বাঁশি প্রেমিক। সে বাঁশিটা পেলে অবশ্যই আপনার নামের বাঁশিটা একবার না একবার বাজাবেই। ভগবান বাঁশি ছাড়া তা কখনোই থাকতে পারেন না, আর বাঁশি দেখলে সে খুবই খুশি হয়। তাই আপনার নামের বাঁশিটা যখন ভগবান একবার বাজিয়ে ফেলবেন, তো আপনার জীবনের যাই সমস্যা থাকুক না কেন, এটুকু আমি আপনাকে বলতে পারি যে এক চুটকিতে সেটা সমাধান হবে। আপনি যেই সমস্যাতে থাকুন না কেন, আর দেখুন ভগবানের জন্য যদি কিছু দিতে পারি, তো এর থেকে ভালো লাগার আমাদের কাছে আর কিছুই থাকে না। তো অবশ্যই বলবো আপনারা এই কাজটি করে দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে, আমার কথাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে ভিডিও বানানোর উৎসাহ অনেক অনেক বেড়ে যায়। রাধে রাধে, সবাই খুব ভালো থাকবেন।